সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কালো গরুটা গতকালকে বুড়ে বাচ্চা দিয়েছে। আপনারা প্রথমে দেখতেই পেরেছেন। ঈশ্বরের অশেষ কৃপায় অনেক বড় বিপদ থেকে আমরা রক্ষা পেলাম। আমাদের যে গরুটা বাচ্চা দিছে, আসলে বাচ্চা দেওয়ার আগে তার কোনো লক্ষণই ছিল না বাচ্চা দেওয়ার, তাই আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার বড় ভাই রাত 4টার পরেও দেখেছিলেন, কিন্তু তখন সে ঠিকঠাক ছিল, বাচ্চা দেওয়ার কোনো লক্ষণই ছিল না। তারপর বড় ভাইও ঘুমিয়ে পড়েন। ঠিক সকাল 6:56 সময় গরু এমন একটি ডাক দেয়, আমি দৌড়ে যাই, গিয়ে দেখি গরুটা বাচ্চা দিয়ে দিছে। তবে বাচ্চার শরীর পুরো ঠান্ডা, চোখ খুলছিল না। তখন আমার বড় ভাই বাচ্চার মুখে জুড়ে শ্বাস দেওয়ার পর বাচ্চাটা চোখ খুলেছিল। বাচ্চা দেয় 6:53-তে। আর যখন বাচ্চা দেয় তখন প্রসবের যে পর্দাটা ছিল, এটা বাচ্চার মুখ নাক ঘুরেছিল, যার কারণে বাচ্চাটা শ্বাস নিতে পারছিল না। তখন গরুটি এমন একটা ডাক দিয়েছিল, ডাকের সাথে সাথে যাওয়ায় ঈশ্বরের অশেষ কৃপায় বাচ্চাটা বেঁচেছিল। ঈশ্বরের অশেষ কৃপা না হলে আমরা যদি আর 5 মিনিট দেরিতে যেতাম, তাহলে আর বাচ্চাকে বাঁচানো যেত না। বাচ্চা দিয়েছিল 6:53-তে, আর আমরা ডাক শুনে ফার্মে গিয়েছিলাম 6:56-তে, যার কারণে হয়তো বাচ্চাকে বাঁচানো গিয়েছিল। বিশ্বাস করেন, যখন বাচ্চাটা লড়ছিল না আর চোখ খুলছিল না, তখন আমাদের যে কি একটা অবস্থা ছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, বাচ্চাকে মুখে শ্বাস দিয়ে ঠিক করার পর আমরা বাচ্চাকে তার মার কাছে দিই, যাতে বাচ্চার শরীর ভালো করে পরিষ্কার করে। এতে বাচ্চার রক্ত চলাচল এবং শ্বাস প্রশ্বাস ভালো হয় এবং মায়ের শরীরে হরমোন নিঃসরণ বাড়ে, যা দুধ নামাতে সাহায্য করে। এরপর আমরা 30 মিনিটের ভেতরে শাল দুধ দহন করে বোতলের মাধ্যমে বাচ্চাকে খাওয়াই। শাল দুধে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবং বাচ্চাকে ডায়রিয়া, নিউমোনিয়া থেকে রক্ষা করে এবং বাচ্চার হজম শক্তি এবং শরীরের শক্তি বৃদ্ধি করে। এরপর আমরা কুসুম গরম পানিতে 1 কেজি চিটা ভালো করে গুলে গরুর সামনে দিই। আপনি চাইলে চিনি বা গুঁড়ো দিতে পারেন, এতে গরু গর্ভফুল বা প্লাসেন্টা খুব দ্রুত ফেলে দিবে। এরপর আমরা বাচ্চাটিকে কিছু সময় রোদে রাখি। আর আপনাদের তো বলতেই ভুলে গেছি, গাভীটি একটা বকনা বাচ্চা দিছে। যাই হোক, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।